নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব সিংহ রাশিকে কেন্দ্র করে। সিংহ রাশির ব্যক্তিদের জীবনে এমন কিছু গ্রহযোগ আছে, যে ধরনের গ্রহযোগগুলো যদি আপনাদের পার্সোনাল জন্মছকে যদি তৈরি হয়, তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনে অনেক দিক থেকে আপনার সফলতা আসবে। আপনার কর্মজীবন হতে পারে, আপনার এডুকেশান জীবন হতে পারে, বিবাহিত জীবন, জীবনের যে কোনো কর্মের ক্ষেত্রে এই ধরনের যদি গ্রহযোগগুলো আপনি দেখতে পারেন, তাহলে অবশ্যই বা দেখতে পান, সেক্ষেত্রে অবশ্যই আপনার জীবনে যে কোনো কিছু থেকে একটি অ্যাডভান্টেজ দিয়ে থাকবে। প্রথম সিংহ রাশির ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে গেলে, সিংহ রাশি যেহেতু মহারাশির পঞ্চম রাশি, বুধ রবি প্রভাবিত একটি রাশি, এর অধিপতি গ্রহটি রবি এবং এই রাশির সিম্বলটি হচ্ছে সিংহ। অত্যন্ত উদার স্বভাবের, অত্যন্ত উচ্চ স্বপ্ন, উচ্চ বিলাসী একটি রাশি সিংহ রাশি। এদের মনের মধ্যে একটি রাজকীয় মনোভাবের হয়ে থাকে। এরা অত্যন্ত হাই ড্রিম যেমন থেকে থাকে সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে, অত্যন্ত এদের আত্মা, এদের ব্যক্তিত্ব অত্যন্ত সুদৃঢ় হয়ে থাকে। সিংহ রাশির ব্যক্তিদের সবথেকে মেন যেই ভূমিকা, সেটি হচ্ছে এরা অত্যন্ত আত্মমর্যাদা বোধ এদের দেখতে পাওয়া যায়। এদের মধ্যে এদের জীবনে এমন কোনো কাজ এরা চট করে করতে চায় না যেটি এদের মান সম্মানকে হানি করে, মানুষের কাছে এদের মাথা নিচু হয়ে যায়। এই জায়গাটা এরা সবসময় মাথায় রেখে কাজ করে এবং এরা নিজেদের অপমানকে যেহেতু সহ্য করতে পারে না, অনেক সময় দেখা যায় যে সিংহরাশির ব্যক্তিকে নিয়ে যদি একটু পরিহাস করা হয়, এরা অত্যন্ত রেগে যায় এবং এদের মাথা গরম, রাগ, এটি সিংহরাশির বৈশিষ্ট্যর মধ্যে থাকে। এরকম একটি চিন্তাধারা, এরকম একটি উচ্চ স্বপ্নের রাশি যেহেতু সিংহরাশি। সিংহরাশির ক্ষেত্রে একটি রাজ্যকারী প্ল্যানেট, সেটি হচ্ছে মঙ্গল গ্রহটি। তার কারণ সিংহরাশির ক্ষেত্রে সিংহরাশির চতুর্থ ভাবের অধিপতি যেহেতু মঙ্গল এবং সিংহরাশির নবম ভাবের অধিপতিও মঙ্গল। আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে আমরা জানি যে যখন কোনো গ্রহ কেন্দ্রপতি এবং কোণপতি হয়ে যায়, তখন সেই গ্রহটি রাজ্যকারী প্ল্যানেট হয়ে যায়। তার যেমন 1, 4, 7, 10 এই যে চারটি ভাব, আপনার লগ্ন ভাব, আপনার চতুর্থ, আপনার সপ্তম এবং আপনার দশম, এটি হচ্ছে আপনার কেন্দ্র ভাব এবং কোণ ভাব হচ্ছে আপনার লগ্ন, আপনার পঞ্চম এবং আপনার নবম। এই তিনটি ভাব হচ্ছে আপনাদের কোণ ভাব। যখন কেন্দ্রপতি বা কোণপতি গ্রহ একটি গ্রহ হয়ে যায় বা দুটি ভিন্ন গ্রহ হয়ে যায়, যাই হোক, যখন কেন্দ্রপতি এবং কোণপতি গ্রহ একটি গ্রহ হয়ে যায়, যেমন সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল আপনাদের কেন্দ্রভাবের অধিপতি, অর্থাৎ চতুর্থ ভাব, বৃশ্চিক রাশির অধিপতি, এবং আপনাদের জন্যে আপনাদের নবম ভাব অর্থাৎ আপনাদের ভাগ্যভাবের অধিপতি মেষ রাশির ঘরে এটি, এবং মেষ রাশির অধিপতিও হচ্ছে মঙ্গল। কাজেই মঙ্গল একাই আপনাদের জন্যে রাজ্য তৈরি করে। আপনাদের জন্যে আপনাদের জন্মছকে মঙ্গলের অবস্থান যদি একটু ভালো দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু আপনাদের জীবনে রাজযোগ তৈরি হয়। মঙ্গল আপনাদের দেখবেন রাশির চতুর্থ ভাবে, আপনাদের রাশিতে বা রাশির নবম ভাবে বা রাশির সপ্তম ভাবে, যে কোনো ভাবে যদি মঙ্গল অবস্থান করে বসে থাকে, তাহলে মঙ্গল গ্রহটি আপনাদের জন্য অত্যন্ত শুভ রাজযোগ তৈরি করে। আপনাদেরকে একটি কথা বলে রাখি, একমাত্র সিংহরাশির ব্যক্তিদের জীবনে কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাব একদম দেখতে পাওয়া যায় না। খুব কম ব্যক্তিদের আছে যারা মাঙ্গলিক দোষের প্রভাব পেয়ে থাকে। তাই সিংহরাশির জীবনে মঙ্গল এমনই একটি গ্রহ, মঙ্গল যে স্থানেই বসে থাকুক না কেন, মঙ্গল সবসময় শুভ ফল দেওয়ার চেষ্টা করে। কাজেই সিংহরাশির ব্যক্তিদের জন্য মঙ্গল অত্যন্ত প্রধান একটি ভাগ্যশালী গ্রহ। এবং মঙ্গল গ্রহটি আপনাদের জন্মছকে আপনারা দেখে নেবেন, আপনাদের জন্মছকে যদি মঙ্গল গ্রহটি উচ্চস্থ হয়ে যায়, আপনাদের জন্মছকে মঙ্গল গ্রহটি যদি চতুর্থভাবে বা নবমভাবে বা সপ্তমভাবে যদি বসে থাকে, তাহলে মাথায় রাখবেন আপনার রাজযোগ তৈরি হচ্ছে। এই রাজযোগগুলি আপনাকে আপনার জীবনে যখন আপনি অর্থ উপার্জন করতে শুরু করবেন, অর্থাৎ নিজের পায়ে দাঁড়িয়ে যখন অর্থ উপার্জন শুরু করবেন, তখন কিন্তু এই রাজযোগ আপনাকে অত্যন্ত সাহায্য করবে। আপনার অর্থ উপার্জন করার জন্যে আপনার সোর্স বয়ে আনবে।
আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসার ডেভেলপের জন্য ভাগ্যশালী হয়ে যাবে। এই রাজ্য কথার অর্থ হচ্ছে এটাই যে কিছুটা হলেও রাজার মতো অ্যাডভান্টেজ দিয়ে থাকে এই গ্রহ, অর্থাৎ আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার কেরিয়ারের ক্ষেত্রে যেই দিকেই আপনি যাবেন না কেন আপনার কিন্তু একটা ভাগ্য আপনার সাথ দেবে। যদি আপনার জন্মছকে মঙ্গল গ্রহটি, যদি আপনাদের জন্মছকে মঙ্গল গ্রহটি যদি নিচস্থ হয়ে যায়, অর্থাৎ কোনো যদি আপনাদের দ্বাদশভাবে বসে থাকে সেক্ষেত্রে নিচস্থ হয়ে যাবে। যদি মঙ্গল কোনো রকমভাবে যদি রাহুযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের জীবনে নানান সমস্যা আসে, জীবনে নানান সমস্যার ওঠানামা, নানান বাধার সম্মুখীন হতে হয়। কাজেই আপনারা অবশ্যই চেষ্টা করবেন মঙ্গল গ্রহের প্রতিকার করার এবং হনুমান চালিসা পাঠ করার, এবং অবশ্যই আপনারা যদি পারেন শিবের, মহিলাদের ক্ষেত্রে শিবের মাথায় জল ঢালার চেষ্টা করবেন, এটি মহিলাদের জন্য। তাহলে দেখবেন মঙ্গলের কিছুটা শুভ প্রভাব আপনি পাবেন। আপনাদের জন্য আরেকটি শুভ যোগ যেটি তৈরি করে সেটি হচ্ছে বুধাদিত্য যোগ। আপনাদের রাশির অধিপতি রবি, এবং রবির সাথে বুধ গ্রহটি যখন একই স্থানে যে কোনো ভাবে বসে থাকে তখনই সেটি বুধাদিত্য যোগ হয়ে যায়। বিশেষ করে বুধাদিত্য যোগ সিংহ রাশির ক্ষেত্রে যদি সিংহ রাশির ঘরে, অর্থাৎ আপনাদের রাশির ঘরে যদি বুধাদিত্য যোগটি তৈরি হয় সেক্ষেত্রে অত্যন্ত ভালো একটি যোগ। সিংহ রাশির ব্যক্তিদের যেহেতু একটু মাথা গরমের প্রবণতা আছে, যেহেতু একটু রাগ জেদ, আর বুধ গ্রহটি অত্যন্ত বুদ্ধি মেধা, আর বুধ গ্রহের মধ্যে সবার প্রথমে লগ্নপতির সাথে বুধ যখনই বসে যাবে সেই ব্যক্তির মাথা অত্যন্ত ঠান্ডা করে দেয়, অত্যন্ত বুদ্ধি দিয়ে বিবেচনা করে ব্যক্তি চলে। আর এই বুধাদিত্য যোগ আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের এডুকেশন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত লাকলি কাজ দিয়ে থাকে, কেননা অত্যন্ত বুদ্ধি এবং মেধা এবং হিসাব ক্যালকুলেশনের কারক বুধ। কাজে এই বুধাদিত্য যোগ যদি আপনাদের জন্মছকে কোনো একটি জায়গায় দেখা যায়, সেটি বিশেষ করে 3টি হাউসকে বাদ দিয়ে বুধাদিত্য যোগ যদি আপনাদের দেখা যায় যে রাশির অষ্টমভাবে তৈরি হচ্ছে সেক্ষেত্রে অত্যন্ত বাজে ফল দিয়ে দেবে। আপনাদের রাশির যদি ষষ্ঠভাবে তৈরি হয় সেক্ষেত্রেও আপনারা খুব একটা ভালো ফল পাবেন না। তবে যদি বুধাদিত্য যোগ আপনাদের রাশির দ্বাদশভাবে তৈরি হয় সেক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু অনেক খারাপ ফল দিয়ে দেবে, কেননা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই 3টি হাউসকে বাদ দিয়ে এই বুধাদিত্য যোগ আপনাদের যে কোনো হাউসে তৈরি হলেই আপনারা জেনে নেবেন যে আপনাদের মধ্যে একটা স্কিল পাওয়ার আছে, অর্থাৎ আপনাদের মধ্যে একটা কিছু করবার একটি ক্ষমতা আছে, এবং আপনি যেই কাজ করতে যাবেন না কেন আপনার জীবনে অবশ্যই ডেভেলপ দিয়ে থাকবে। এবং বুধ গ্রহটি সর্বদাই আপনাদের অর্থ উপার্জন এবং বিজনেস এবং চাকরি এবং আপনার জীবনে চলার ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি দিয়ে থাকে। এডুকেশনের জন্য অত্যন্ত লাকিলি, অত্যন্ত ভালো মেধাবী স্টুডেন্ট তৈরি করে এই বুধাদিত্য যোগ। অনেক বড় বড় আইএস আইপিএস অফিসার যারা সিংহ রাশির ব্যক্তিরা হয়ে থাকেন, বা খুব ভালো উকিল এবং সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের জন্মছকে কিন্তু এই বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যায়। আরেকটি শুভ যোগ যেটি সিংহ রাশির জীবনে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে একমাত্র বৃহস্পতি গ্রহটি আপনাদের জন্য অত্যন্ত শুভ গ্রহ। এই বৃহস্পতি গ্রহ আপনাদের জীবনে, আপনাদের যেহেতু পঞ্চম ভাবের অধিপতি এবং আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত মিত্র গ্রহ, এই বৃহস্পতি গ্রহটি যদি আপনাদের রাশিতে বসে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটি এমন যোগ তৈরি হচ্ছে যেটি আপনাদেরকে অত্যন্ত মেধাবী, অত্যন্ত এডুকেটেড এবং আপনার মধ্যে অত্যন্ত জ্ঞান তৈরি করে দেয়। কাজেই এই বৃহস্পতি গ্রহ আপনাদের রাশিতে যদি বসে থাকতে দেখেন তাহলে অবশ্যই ধরে নেবেন যে আপনি কিন্তু আপনার জীবনে আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার মধ্যে একটি উত্তম ব্যক্তিত্ব, আপনার মধ্যে একটি কালচার থাকবে এবং আপনি এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো জায়গা পাবেন, এবং আপনি জীবনে যে কোনো কর্মের ক্ষেত্রে সেটি চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার জ্ঞান কিন্তু আপনার জীবনে সাকসেস দিয়ে থাকবে। এবং বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি, অর্থাৎ পঞ্চম ভাব থেকে আমরা বুদ্ধি মেধাকে দেখে থাকি, কাজেই আপনাদের বুদ্ধি, আপনাদের মেধা অত্যন্ত ভালো, অত্যন্ত প্রখর ব্যক্তি আপনি হবেন। সিংহ রাশির ক্ষেত্রে রাশিতে বৃহস্পতি গ্রহটির অবস্থান মানেই আপনাদের রাশিতে চন্দ্র অবস্থান করে বসে আছে।
কারণ আমরা জানি যে এই হাউসটিতে চন্দ্র অবস্থান করে বসে থাকে, সেটি আমাদের রাশি হয়ে থাকে। তাই সিংহ রাশিতে চন্দ্র তো অবস্থান করে বসেই আছে, এবং তার সাথে সাথে বৃহস্পতি গ্রহটি যদি আপনাদের রাশিতে বসে থাকে সেক্ষেত্রে গজকেশরী যোগ তৈরি হয়। এই গজকেশরী যোগ আপনাদের সবার প্রথম যেটি দেখা যাবে যে আপনাদের প্রথম জীবনে এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো যোগ তৈরি করে। তার সাথে সাথে আপনাদের বিবাহিত জীবনকে অত্যন্ত ভালো করে দেয়, আপনাদের বিবাহিত জীবন অত্যন্ত সুখের করে দেয়, মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত বিবাহিত জীবন ভালো করে দেয় এই গজকেশরী যোগ। এবং আরও একটি শুভ যোগ যেটি হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহটি যদি আপনাদের রাশির পঞ্চম ভাবে বা রাশির নবম ভাবে অবস্থান করে বসে থাকে। আপনাদের রাশির পঞ্চম ভাব মানে হচ্ছে ধনু রাশি, আপনাদের রাশির নবম ভাব মানে হচ্ছে আপনাদের মেষ রাশি। এই দুটি হাউসের মধ্যে, এই দুটি ভাবের মধ্যে যেটি হচ্ছে পঞ্চম ভাব নবম ভাব, যে কোনো একটি ভাবে যদি এই বৃহস্পতি এবং মঙ্গল গ্রহটি অবস্থান করে বসে থাকে সেক্ষেত্রেও আপনাদের কিন্তু জীবনে আপনাদের সরকারি চাকরির যেমন যোগ তৈরি করে, যেমন আপনাদের উচ্চপদস্থ কর্মচারী, আপনাদের জীবনে আপনাদের যে কোনো এডুকেশনের ক্ষেত্রে বা যে কোনো ক্রিয়েটিভিটি জগতের ক্ষেত্রে সাকসেস দিয়ে থাকে। আপনাদের মধ্যে বিবাহিত জীবন এবং কেরিয়ারকে কেন্দ্র করে অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে। কাজেই এই বৃহস্পতি এবং মঙ্গল যোগ যদি বিশেষ করে আপনাদের ষষ্ঠ ভাব বা দ্বাদশভাবে বৃহস্পতি গ্রহটি অবস্থান করলে, যদিও উচ্চস্থ হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের স্পিরিচুয়াল মনোভাব দেবে, আপনাদের সেক্ষেত্রে কোনো ভালো যোগ তৈরি হবে না। তবে বিশেষ করে ষষ্ঠভাবে যদি এই যোগটি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা হবে। তবে ওখানে মঙ্গল গ্রহটি উচ্চস্থ হচ্ছে, বৃহস্পতি গ্রহটি নিচস্থ হচ্ছে, কাজেই একটি এখানে নিজভঙ্গ তৈরি হবে, তবে আপনাদের খুব একটা লাভ হবে না। অর্থাৎ ষষ্ঠ ভাব বাদ দিয়ে যে কোনো ভাবে, অর্থাৎ যেটি ষষ্ঠ ভাব বলতে মকর রাশির ঘর, এই রাশির ঘরটি বাদ দিয়ে যে কোনো হাউসে যদি আপনি দেখতে পারেন যে ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাবকেও আপনি ধরে নেবেন। দ্বাদশ হচ্ছে আপনাদের রাশির একদম কর্কট রাশির ঘর এবং মকর রাশির ঘর, এই দুটি হাউস অর্থাৎ ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব বাদে যে কোনো হাউসে যদি এই বৃহস্পতি এবং মঙ্গল গ্রহটি বসে থাকে সেক্ষেত্রে আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি দিয়ে থাকে এবং আপনাদের জীবনে অর্থ সম্পদের বৃদ্ধি ঘটিয়ে থাকে। আপনাদের একটি খুব সুন্দর বাড়ি, আপনি যদি ছোটবেলা থেকে ভাড়া বাড়িতে অবস্থান করে থাকেন আপনার জীবনে একটি সুন্দর বাড়ি হবে এবং আপনার সাংসারিক জীবন অত্যন্ত সুখের হতে দেখা যায়। আপনার সন্তান এবং আপনার সন্তান ভাগ্য ভালো হয়ে যায়, যেমন সন্তান ভাগ্য ভালো হচ্ছে তার সাথে সাথে সন্তানের কেরিয়ারও ভালো হয়ে যায়। এবং আরেকটি যোগ সিংহ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত লাকিলি যোগ, সেটি হচ্ছে আপনাদের রাশির অধিপতি রবি গ্রহটি যদি রাশির নবম ভাবে অবস্থান করে সেক্ষেত্রে নবম ভাবে তো এক রবি গ্রহটি উচ্চস্থ হচ্ছে, আপনাদের রাশির অধিপতি যেমন উচ্চস্থ হচ্ছে, এবং তার সাথে সাথে ওখানে যদি বৃহস্পতি গ্রহটি অবস্থান করে বসে থাকে, অর্থাৎ রবি বৃহস্পতির যোগ যদি রাশি নবম ভাবে অবস্থান করে বসে থাকে সেক্ষেত্রে আপনাদের জীবনে অর্থ এবং আপনাদের জীবনে কেরিয়ার বা চাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্রে অত্যন্ত হাই লেভেলে নিয়ে চলে যেতে পারে। পলিটিক্যাল কেরিয়ার অত্যন্ত ভালো হতে দেখা যায় যে বৃহস্পতি এবং রবি যোগ যদি রাশি নবমভাবে মেষ রাশির ঘরে তৈরি হয়। আমি দেখেছি খুব ভালো পলিটিশিয়ান হয়ে ওঠে ব্যক্তিরা এবং জীবনে ওকালতি প্রফেশনাল হতে পারে, জীবনে এডুকেশনের ক্ষেত্রে যেমন টিচিং প্রফেশনাল হতে পারে, বা যে কোনো সরকারি পরীক্ষা বা সরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে অত্যন্ত লাকিলি যোগ। এই ধরনের যোগগুলো যদি আপনাদের জন্মছকে দেখেন তাহলে আপনি অবশ্যই জেনে নেবেন যে আপনার জীবনে উন্নতি আছেই। কেন বাধা হচ্ছে, কি কারণে বাধা হচ্ছে সেটাকে অবশ্যই রিয়েলাইজ করার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন যে কোনো নেগেটিভ দশা আসছে কিনা, দশা চলছে কিনা। দীর্ঘদিন ধরে একটি দশা আপনাকে নানান দিক থেকে সমস্যা দিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই দশার প্রতিকার করার চেষ্টা করবেন। আপনাদের জীবনে
এই ধরনের যোগ, যে কোনো একটি যোগ বা দুটি যোগ থাকে, তাহলে তো মাথায় রাখবেন যে আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। তবে আপনাদের বেসিক, আপনি অবশ্যই সিংহ রাশির জাতক বা জাতিকা হলে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের প্রতিকার আপনি করতেই পারেন, এবং এর যেই শুভ ক্রিয়া আছে শুভ ক্রিয়া আপনি করতেই পারেন। এবং সবথেকে ভালো যেটি হয় সেটি হচ্ছে আপনারা মঙ্গলবার দিন নিরামিষ এবং হলুদ বস্ত্র ধারণ করতে পারেন, এবং লাল সুতো এবং হলুদ সুতো ধাগা হিসাবে হাতে ধারণ করতে পারেন। আপনার যদি শুভ কালার হয়ে যাবে হচ্ছে লাল হলুদ কালারটি আপনার জন্য অত্যন্ত শুভ কালার। এই কালারটিকে আপনি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন। মোটামুটি সিংহ রাশির ক্ষেত্রে শুভ যোগ সম্পর্কে আলোচনা করলাম। এই ধরনের শুভ যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে অবশ্যই জীবনে আপনার ডেভেলপ হবে। তবে এই ধরনের অনুষ্ঠান খুব কম জ্যোতিষ চ্যানেলে দেওয়া হয়। এগুলো অনেক গোপন একটি বিষয়, এগুলো সবসময় প্রকাশ করা হয় না। তবে আপনাদেরকে বিভিন্ন দিক থেকে অনেকটা অ্যাডভাইস, এবং আপনাদের যদি কোনো রকম যদি শুভ হয়ে থাকে, আপনাদের জীবনে যদি কাজে লাগে, এমন কিছু আলোচনাই আপনাদের জীবনে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। যদি অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখবার সুযোগ করে দেবেন। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।